নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। হ্যাঁ বন্ধুরা, আমিও খুব ভালো আছি। তো বেশি কথা না বলে চলো সরাসরি চলে যাই রান্নাঘরে। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো ম্যাঙ্গো আইসক্রিম। কিভাবে দোকানের থেকেও বেশি ভালো ম্যাঙ্গো আইসক্রিম ঘরে বানাতে হয় সেটা আজকে আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। তো বন্ধুরা দেখো, আমি 250 গ্রাম আমুলের লিকুইড দুধ গ্যাসের চুলায় গরম করতে বসিয়ে দিয়েছি। বন্ধুরা মনে রাখবে, গ্যাসটা কিন্তু একদম লো ফ্লেমে থাকবে আর এই রকম চামচ দিয়ে বারবার নাড়তে হবে যাতে দুধটা না তলায় বসে যায় বা জ্বলে যায়। বন্ধুরা এই ম্যাঙ্গো আইসক্রিম কিন্তু দোকানের থেকেও খেতে 100 গুণ বেশি ভালো হয়। এই ম্যাঙ্গো আইসক্রিমের রেসিপিটা দেখার পর তোমরা অবশ্যই এইরকম একটা রেসিপি ঘরে বানাবে। বন্ধুরা আশা করছি খেতে খুবই ভালো লাগবে আর তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে সেটা জানাবে। তো বন্ধুরা দেখো, দুধটা কিন্তু আমি গল্প করতে করতে অনেকটা কম হয়ে গেছে। এবার আমি এর সঙ্গে অ্যাড করলাম 1 টেবিল চামচ চিনি। চিনিটা দিয়ে আরও 2-4 বার এইভাবে আমি নাড়াচাড়া করে দিলাম। বন্ধুরা এখন আমি এর সঙ্গে অ্যাড করব 1 চামচ মিল্ক মেড। বন্ধুরা আমি 1 চামচ মিল্ক মেড অ্যাড করে দিলাম আর এবার আমি কিন্তু গ্যাসটা অফ করে দেব। বন্ধুরা আমি 3টে আলমন্ড নিয়ে নিয়েছি। দেখো, আলমন্ডগুলো আমি এইভাবে থেতো করে নিয়েছি। এবার আমি এই দুধের মধ্যে আলমন্ডটা ভালো করে মিশিয়ে দেব। দুধটা ততক্ষণ ঠান্ডা হবে, এদিকে আমি ততক্ষণ একটা আম কেটে নেব। তো বন্ধুরা দেখো, একটা আম থেকে আমি এক সাইড থেকে একটু কেটে নেব। এরকম একটা আমের ফালি আমি কেটে নিয়েছি। বন্ধুরা দেখো কিভাবে তোমরা কাটতে হয়। এরকমভাবে একটা ছুরির সাহায্যে লম্বা লম্বা করে এরকম যতটা তোমরা ছোট করতে পারবে ছোট পিস ততটাই কিন্তু বেশি ভালো। এরকমভাবে পিস করে দেখো বন্ধুরা, একটা চামচের সাহায্যে আমি তুলে নিলাম। দেখো বন্ধুরা কত সুন্দরভাবে আমি তুলে নিলাম। বন্ধুরা তোমরা কিন্তু পারলে পিসটা আরো ছোট করবে। বন্ধুরা দুধটা তো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, এখন আমি আমগুলো এর সঙ্গে অ্যাড করে দিলাম। আমগুলো অ্যাড করেও একটা চামচের সাহায্যে আমি ভালো করে আমগুলো আরও কুচি কুচি করব আর বারবার এইভাবে নেড়ে আমি আমগুলো দেখো বন্ধুরা এইভাবে একদম কুচি কুচি করে দিয়েছি। তো বন্ধুরা দেখো, আমি একটা ছাঁচ নিয়ে নিয়েছি আর এরকম ছাঁচটা দেখতে, আর এই ছাঁচটা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়, বেশি দাম না, 100 থেকে 120 টাকা এরকম দাম হবে। এটা কিন্তু খুবই ভালো। তো আমের এইরকম লিকুইডটা আমি আমদুধের লিকুইডটা ছাঁচে দিয়ে দিয়ে এইরকমভাবে ঢাকনাগুলো লাগিয়ে দিলাম। তো বন্ধুরা এটাকে আমি এখন ডিপ ফ্রিজের মধ্যে 4 ঘন্টা রেখে দেব। তো বন্ধুরা 4 ঘন্টা আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। 4 ঘন্টা পরে ফিরে আসছি। তো বন্ধুরা দেখা যাক কেমন হয়েছে। একটা পাত্রের মধ্যে আমি একটু জল নিয়ে নিয়েছি। জলের মধ্যে আমি 2 মিনিট এটাকে বসিয়ে রাখবো যাতে আইসক্রিমটা সহজেই উঠে যায়। তো বন্ধুরা আমি একটু কাজ করছিলাম, লেট হয়ে গেছে, 5-6 মিনিট হয়ে গেছে। দেখা যাক কেমন হয়েছে। ওয়াও, বন্ধুরা ছাঁচ থেকে আমি আইসক্রিমগুলো এইভাবে তুলে রাখলাম। দেখো বন্ধুরা আইসক্রিমগুলো কতটা পারফেক্ট হয়েছে, খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি তোমাদেরকে বারবার বলছি তোমরা এরকম একটা রেসিপি এই ভিডিওটা দেখার পর অবশ্যই ট্রাই করবে। আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে আর নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক কমেন্টস করে জানাবে। দেখো বন্ধুরা খেতে কিন্তু খুবই ভালো হয়, খুবই ভালো হয়, খুবই ভালো হয় আর দেখতেও অসাধারণ হয়েছে। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা, বাই।
বাই।